নমস্কার, আমি ঋতুজা। আপনারা দেখছেন আমার চ্যানেল জয়ফুল উইজ উইথ ঋত্বিজ। অল্প স্বল্প আমার গল্প। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শিবরাত্রির কিছু ভিডিও ক্লিপস আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়েছি আপনাদের সাথে। জানেন তো, ছোটোবেলার যখন থেকে জ্ঞান হয়েছে, যবে থেকে আর কি শিবরাত্রিটা করা শেখা আর কি মায়ের কাছে, সেই বিয়ের আগে পর্যন্ত যে শিবরাত্রিগুলো করা এবং বিয়ের পরেরও কিছু বছর শিবরাত্রি, সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট এখন যখন আমি মা হয়ে গেছি। মা হয়ে যাওয়ার পর শিবরাত্রিটা করা কিন্তু আমার কাছে একটা অন্যরকম শান্তি দিচ্ছে, অনুভূতি দিচ্ছে, কাজ করছে একটা অন্যরকম একটা ফিলিংস, একটা অন্যরকম অনুভূতি, যেটা হয়তো আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। এখন একটা সময় এসছে, দেখে যেন মনে হয় কখনো অনেক অসুবিধা সবার জীবনেই আসছে। ছোট ছোট জিনিস নিয়ে সবাই এখন খুব ডিপ্রেসড, সবাই অনেকটা বিজি নিজেদের লাইফে। কারোর অত হয়তো সময় হয় না নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। তখন না এই জায়গাটা ভীষণ একটা আশ্রয় দেয়, শান্তি দেয়, একটা বাঁচার আশা দেয়। কিন্তু আমার মতে একটা সম্পর্ককে কিন্তু কখনোই খুব তাড়াতাড়ি বা পলকের মধ্যে বা ভীষণ ভীষণ কম সময়ের মধ্যে গড়ে রাখা বা গড়ে তোলা সম্ভব নয়। একটা সম্পর্ক তখনই তৈরি হয় যখন সেই সম্পর্ক তৈরি করার মানুষটার সাথে আপনার একটা গভীর আত্মার মিলন ঘটে, ভালোবাসা জন্মায়, বিশ্বাস জন্মায়। সবচেয়ে বড় কথা, যেখানটাতে আপনি মনে করেন যে না, আমি সেই মানুষটাকে কিছু বলতে পারবো, আমার ভরসার জায়গাটা আমি বলতে পারবো, আমার শুধু ভরসা নয়, আমার কমজোরি জায়গাটাও আমি বলতে পারবো। স্ট্রং হয়ে যখন আমি খুশির জিনিসটাও যখন তাকে শেয়ার করতে পারবো, আমার যখন দুঃখ হবে বা আমি সবচেয়ে বেশি ভেঙে পড়বো যেই জিনিসটা নিয়ে বা সেই সময়টা বা সেই জিনিসটাও আমি তার সাথে শেয়ার করতে পারবো। তো ঠিক সেই রকমই ভগবানের সাথেও আমাদের সম্পর্কটা তাই। ভগবানের সাথে সম্পর্কটা কিন্তু একদিনে গড়ে ওঠে না। হতে পারে আমরা ছোটোবেলা থেকে দেখি ঘরে পুজো হয়, বাবা মা পুজো করে বা বড় যারা আছে তারা পুজো করে। ধরে নাও এক্সাম্পল, নিজেকেই বলছি, আমি না ছোটোবেলা থেকে খুব নাস্তিক প্রকৃতির ছিলাম। আমি জানি না ঠিক নাস্তিক টার্মটা ইউজ করা ঠিক হবে কি না, বাট আমি অতটা ভগবানের ঠাকুর ভক্ত বা পুজো করা বা ঠাকুর নমস্কার করা এই বিষয়গুলো বেশ বড় অবধি মানতাম না, করতামও না। কিন্তু বিয়ের পরেও আমার মনে হয়েছিল যে আমি হয়তো এই ভক্তি জিনিসটা কখনোই আমার মধ্যে আসবে না। আমি পছন্দ করতাম যে যখন সিচুয়েশান খারাপ, তখন ভগবানকে না ডেকে নিজে মাথা ঠান্ডা করে যদি সেই সিচুয়েশানটাকে পার করা যায় বা কোপ আপ করা যায়। কিন্তু সব সময় সেটা সম্ভব নয়। কখনো না কখনো উনি তোমাকে বুঝিয়ে দেবেন যে তার শরণ নিতেই হবে, তার শরণাপন্ন হতেই হবে। জীবনে এমন কিছু সিচুয়েশান নিয়ে এসে তোমার সামনে দাঁড় করাবে, তখন কেউ তোমাকে সেই প্রবলেমের সলিউশন দিতে পারবে না উনি ছাড়া। ওনার সামনে যদি 10 মিনিটও বসে থাকা যায়, তাহলেও বোধহয় নিজের শরীরটা একটা শান্তি অনুভব করে, একটা আশার আলো দেখতে পায়। সুতরাং এই যে সম্পর্কটা, এই যে কানেকশানটা, এইটা সিচুয়েশনের দ্বারাই সম্ভব, একদিনে হয় না। দেখো, ও এতটাই ছোট, ও কিন্তু মা ছাড়া কিছু বোঝে না, কিন্তু ও এতটাই ছোট তবুও বুঝতে পারে এইটা আমার মা। আমি যেমনি অনেক সময় আফসোস করি যে মা হয়ে আমি কি পেয়েছি আর কি হারিয়েছি। মা হয়ে কিন্তু অনেক কিছু হারিয়েছি, নিজের স্বাধীনতা, নিজের সত্তা, নিজের অনেকক্ষণ নির্দ্বিধায় ঘুমানো, কোথাও হুটহাট করে ঘুরতে চলে যাওয়ার স্বাধীনতা, পুরনো বন্ধুদের সাথে দূরত্ব, নিজেদের দাম্পত্য জীবনের সময় কমে যাওয়া,
অনেক কিছু, কিন্তু তার সাথে আমি যেটা পেয়েছি, আমার কোলে একটা অমূল্য রতন পেয়েছি, যাকে দেখলে মনটা ভরে ওঠে। আবার যখন সে থাকে না, মনটা আবার কেঁপে ওঠে যে কোথায় গেল। অস্থির হয়ে পড়ি, খুঁজতে থাকি কি করছে, কেন, কোথায়, আমার কাছে নেই কেন, একটু বুকে জড়াই, তাই না? তো এই সম্পর্কটা তো বলবো না যে ম্যানমেড বলো, এইটা কিন্তু মনের সাথে মনের একটা সম্পর্ক। বাচ্চাকে এক বিন্দু আড়াল করা যাবে না। শুধুমাত্র মানুষ বলে নয়, প্রাণীদের মধ্যেও এই জিনিসটা ভীষণভাবে রয়েছে। তো এই সব জিনিসগুলোকে নিয়ে না যত কথা বলা যায় তত হয়তো মানে অনেক কিছু বলবো। তবে যাই হোক, আশা করি তোমাদের আজকের ব্লগটা একটু অন্যরকম লাগলো। ভালো লাগলে একটা অবশ্যই লাইক বা শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি তোমাদেরও কমেন্ট করার থাকে, বক্তব্য থাকে, সেটাও আমাকে শেয়ার করো, আমারও জেনে ভালো লাগবে। বা তোমাদের আমার এই কথাগুলো, আমার এই মনের ভাবগুলো ভালো লাগছে কি না, আমার ব্লগগুলো ভালো লাগছে কি না, আমার স্টোরি জানতে তোমাদের ইচ্ছা হচ্ছে কি না, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আশা করি আমি তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণ হর হর মহাদেব, সবাই ভালো থেকো।